ওমর বলতেছেন, বোন তোমার আঙ্গিনায় পাও রেখে এমন এক আওয়াজ আমার কানের ভিতর দিয়ে প্রবেশ করে কলিজায় স্পর্শ করেছে, যে আওয়াজ ওইভাবে আমি আগে শুনি নাই। কি তেলাওয়াত ছিল, কি তোমরা পড়তেছিল, আমাকে দাও। বোন বলতেছেন, ভাই ওমর আমরা যা তেলাওয়াত করতেছিলাম আমরা দুনিয়ার কোন মানুষের রচিত না, কোন সাহিত্য না, বিশ্ব মালিকের পক্ষ থেকে বিশ্ব নবীর কাছে যেটা অবতীর্ণ হয়েছে তার নাম কোরআন। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর বলেন, আমাকে দাও। বোন বলতেছেন, ভাই আল্লাহর কসম করে বলতেছি আমরা কোরআন পড়েছি, কোরআনের উপর ঈমান এনেছি, কোরআনের অনুসারী। কোরআন হলো মহাপবিত্র। তুমি আমাদেরকে আঘাত করেছো, আঘাতে আঘাতে যদি দুনিয়ার থেকে বিদায় করে দাও, আল্লাহর কসম বিদায় হয়ে যাব, কিন্তু তোমার মতন একজন অপবিত্র দস্যুর কাছে আল্লাহর পবিত্র কোরআন তুলে দেব না। সুবহানাল্লাহ বলেন। এই হলো কোরআনের মর্যাদা। হযরত ওমর বললেন, কি হলে আমি কোরআন পেতে পারি? বোন বললেন, তোমাকে পবিত্র হতে হবে, আর এই কোরআনের সাথে ভালো আচরণ করার অঙ্গীকার করতে হবে, আদব রক্ষা করতে হবে। যদি এটা করতে পারো তাহলে কোরআন তোমার হাতে দেব। হযরত ওমর রাজি হয়ে গেলেন এবং কোরআন পাওয়ার জন্য যা যা করার দরকার তিনি রেডি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত ওমরের হাতে কোরআনের অংশ তুলে দেওয়া হলো। তিনি আরবি ভাষা তিনি পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তিনি ভাব অর্থ বুঝে ফেলেছেন, যদিও শাব্দিক অর্থ বুঝতে দেরি হয়। তিনি পড়লেন আর বুঝে ফেললেন।